করছি সেটা হচ্ছে, আপনারা জানেন গত 9 জুলাই বিকেল আনুমানিক 6টার সময় রাজধানীর যে মিটফোর্ড হাসপাতাল নামে আমরা চিনি, তার 3 নম্বর গেটের রাস্তার উপরে যে নৃশংসভাবে সোহাগ নামে একজন ব্যক্তিকে পাথর ছুঁড়ে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যার পরবর্তীতে দ্রুততম সময়ের ভিতরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঘটনার সাথে জড়িত অনেকেই গ্রেফতার করে এবং তারই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর কেরানীগঞ্জ থেকে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ রুমান ব্যাপারী এবং আরেকজন হলো মোহাম্মদ আবির হোসেন। আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছিল। 12 জনের মধ্যে 9 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং এই 2 জন গ্রেফতারের মাধ্যমে এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 14। এই যে ঘটনা, সেটার প্রেক্ষিতে যে মামলা হয়েছিল, সেই মামলায় মোট 19 জন এজাহারভুক্ত আসামি ছিল এবং 20 থেকে 25 জন অজ্ঞাতনামা আসামি ছিল। এজাহার নামে 19 জনের মধ্যে 9 জন আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ঘটনার সময় যে নির্দয়ভাবে যে পাথর নিক্ষেপকারী অভি, তাকেও আমরা গ্রেফতার করেছি। এই ঘটনায় যে অন্যান্য যে আসামি রয়েছে তাদেরকেও আমরা গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশা করি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের মাধ্যমে আমাদের যে পুলিশ রিপোর্ট, সেটা বিজ্ঞ আদালতে আমরা যথাসময়ে প্রেরণ করতে সক্ষম হব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.